তারপর আর্থিক যে আয় ব্যয় সেটার হিসাবও দিয়েছেন উনি, আমরা শুনেছি। সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেসও থাকে আপনারা সেটা জিজ্ঞেস করতে পারেন, এখানে খোলাখুলিভাবে সেটা আলোচনা করা হবে। আপনারা পড়েছেন, আবার বলুন, দেখুন কোথাও যদি কোনো আমাদের এটার মধ্যে কোনো খটকা থাকে বা কোনো যদি জানা নিচ্ছে আমাদের বলুন, রিজলিউশন। এরপরে একটা ব্যাপার না ওনার কাছে একটা ব্যাপারে আমি কথা বলছি। আমরা ইদানিংকালে ব্যাংকের অপারেশনটা আমাদের একটু বন্ধ হয়েছে। কেন হয়েছে? কারণ কেওয়াইসি না দিলে পরে আমরা টাকা উঠাতে পারছি। কেওয়াইসি উঠাতে গিয়ে আমরা গিয়েছিলাম ব্যাংকে গিয়ে যোগাযোগ করার পর যেটা জানতে পারলাম, ওনারা বলছেন যে আমাদের মন্দিরের নামে একটা প্যান কার্ড লাগবে, প্যান কার্ড করতে হবে, এবং প্যান কার্ড না করলে পরে এটা করা হবে না। সাময়িকভাবে কয়েকটা টিপ দিয়েছেন যে এইগুলা করলে পরে আপাতত তো আপনারা করতে পারবেন, কিন্তু প্যান কার্ড লাগবেই আলটিমেটলি। প্যান কার্ড কীভাবে করা যায় না করা যায়, আপনাদের মধ্যে যারা অভিজ্ঞ আছেন আপনারা একটু আলোচনা করেন যে কী পরিমাণ খরচা লাগবে। এটা খরচা লাগবে অনেকটাই, প্যান কার্ড করতে গেলে পরে সেটাও একটা খাবার ব্যাপার আছে। তাছাড়াও আমাদের অনেক কিছু আলোচনার ব্যাপার আছে বিবিধের মধ্যে, সেইগুলোও এখানে আলোচনা করা হবে। বেশি কথা বলে আমি সময় নষ্ট করবো না, কারণ আমাদের তো আবার পুজো শুরু হয়ে যাবে। তার জন্য সংক্ষেপে বলছি, আমাদের সম্পাদক মশাই একটু আগে যে কথাটা বলেছেন যে আমাদের গঠনমূলক আমাদের এই প্রতিবেদনে একটা আলোচনা করেছেন সম্পাদক মশাই, সেটাকে একটু বিস্তারিতভাবে আপনাদের জানার জন্য বলছি যে এটা স্বাভাবিক। কাজ করতে গেলে আমাদের প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়, সব জায়গাতেই সেটা আছে, আমাদেরও আছে এবং চলছে, সেটা কন্টিনিউয়াসলি এটা চলে যাচ্ছে। তো সম্পাদক মশাই যেটা বলেছেন আপনাদের সবাই নিশ্চয়ই মত আশা করি থাকবে যে এটা হচ্ছে সেবা কার্য। এখানে আমি একজন মহাপ্রভু, আমি কাজ করতে এসেছি, অনেকের স্বার্থ সাধনে আমি কাজ করতে এসেছি, এই মনোভাব থাকলে পরে হবে না। আমরা যারা পুজো করার সুযোগ পাচ্ছি মনে করতে হবে আমরা জীবনটা ধন্য হয়েছে, আমরা পুজো করার সুযোগটা পেয়েছি। কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে, পুজো করতে এসে যে পুজোর সামগ্রী তৈরি করে দিচ্ছে বা যে ঝাড় বলছে এগুলো সমস্ত করছে, বিশেষ কারণে মাসে 3 দিন ও আসতে পারে না, সেটা সকলেরই জানা। এমত অবস্থায়ও কয়েকজন পূজারী আছেন যারা এসে চিৎকার চেঁচামেচি শুরু করেন, এটা কেন হলো না, এটা এইভাবে না করলে আমাদের পক্ষে পূজা করা সম্ভব না। আমি বলছি, আপনারা মাফ করবেন, আমি বলবেন যে আপনি রুড়ো কথা বলছেন, আমি বলছি এই সমস্ত কিছুর মধ্যে যদি পুজো করতে কোনো অসুবিধা হয় কারণ আপনারা আমাদের জানান, আমরা সেই লিস্ট থেকে আপনাদের অব্যাহত করি। এত কষ্ট করে পূজা করার কোনো প্রয়োজন হয় না, এত কষ্ট করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। সেবামূলক যদি মনোভাব থাকে তাহলেই পূজা করবেন, আর নাহলে পূজা করবেন। আর এই সমস্ত মেজাজ দেখানোর জায়গাটা এখানে না। গুরু মহারাজের কাছে আসি আমরা গুরু মহারাজের কাছে আমাদের মনের আকুতি, মনের যত সমস্ত সেগুলো সব আমরা জানাই, এবং আমরা চাই সবাইকে নিয়ে মিলেমিশে আমরা কাজ করি। কোনো অসুবিধা কারণ থাকতে পারে, সেটা সহজভাবে বললে পরেই এটা মিলে যায়। আমাদের এখানে যারা কাজ করছেন, যারা রাত দিন সেবামূলক কাজ করছেন, তাদের মধ্যে অনেকেই আছেন স্বেচ্ছায় সাহায্য করার জন্য তারা এগিয়ে আসছেন। তাহলে 1-2 জনের সেই সমস্ত মেজাজ আমরা দেখতে যাব কেন?
আর ওনাদেরই আমরা কষ্ট দেবো কেন? আমরা পরিষ্কারভাবে বলছি, যদি পুজো করতে কারোর কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা সেখান থেকে নাম থেকে আমরা অন্য নতুন লোকদের, আমাদের অনেকেই এখন আর পুজো করার জন্য এগিয়ে আসছে। এবং যারা আসছেন নতুনভাবে যারা আসছেন তারা কিন্তু স্বেচ্ছায় এবং মনের আনন্দে পুজো করছেন, সেই ধরনের কোনো রকম ব্যবস্থা নেই। গেল একটা জিনিস। 2 নম্বর হচ্ছে মন্দির সম্বন্ধে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছেন, মন্দিরের সেই অগ্রগতির ব্যাপারে কথা বলছেন, মন্দিরে যে সমস্ত সেবা কার্য হচ্ছে সেইগুলোর ব্যাপারে মানুষকে ডেকে ডেকে বলছেন যে এরকম হচ্ছে না, এরকম হচ্ছে না। এই মনোভাবটা কেন আসে? এই মনোভাবটা কেন আসে? এবং আমি আশা করব আমাদের এই ব্যাপারে আলোচনা করে এই কথা আমি বলার পর আমাদের এখানে যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া হচ্ছে, যোগব্যায়াম হচ্ছে, শান্তির কাজ হচ্ছে, এই সমস্ত ব্যাপারে আমরা যাদের খুব আমি নাম বলছি না, আলাদা হবে, আমরা সবাই জড়িত আছি, সবারই এখানে কন্ট্রিবিউশন আছে, সবাই বলার সঙ্গে সঙ্গে দৌড়ে আসছেন। কন্টিনিউয়াসলি যে এটাকে দেখাশোনা করছেন তিনি হচ্ছেন আমাদের সর্বজনপ্রিয় মনোজ চৌধুরী মহাশয়। আমি এই সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত আমাদের অসুবিধা হয় কাজ করতে পারি এগুলোর ব্যাপারে 2-4টা কথা বলার জন্য আমি মনোজ চৌধুরী মহাশয়কে আমি আহ্বান জানাচ্ছি, মঞ্চে এসে একটু আলোচনা করলাম। খুব শক্ত কাজ হচ্ছে এই বলা, আমি এতক্ষণ শুনছিলাম যে সহজ কাজে ছিলাম। এখানে একটু ধরবেন, আমাদের সাইডটা করিয়ে দিই, সব ক্যামেরাটা ধরবেন, সাইড করিয়ে দিই। দাও আমি করাচ্ছি। উদ্দেশ্য, কর্মপদ্ধতি, কর্মসূচি আশা করি আমরা সবাই জানি। সত্যি জানি তো? এটা ঠিক করে যদি জানি তাহলে সেটা আমাদের ব্যবহারে আনতে হবে। কিছু আনছি কিছু আনছি, যারা আনছেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, আর হচ্ছে যেটা বলার, যেটা বললেন উনি যে আমি তো স্পেসিফিক্যালি যোগব্যায়ামটা করি, দেখি যোগব্যায়ামে আমি এখানে একা করি, আর আমার ছবি তুলতো গৌতম, এই ছিল। এখন আমাদের, আপনাদের জানেন, আমাদের টোটাল সদস্য 80 জন এখন সকাল বিকেলে যোগব্যায়াম করে এবং তারা খুব আনন্দে করে। আর আজকে আমার সবচেয়ে আনন্দ লেগেছে যে যোগব্যায়ামের যারা তারা প্রথম এসছে। আমাদের ছিল 4:30, যদি প্রথম কেউ এসে থাকে ওখানে তুলিকা ঘোষ, তাই তো? তুলিকা ঘোষ তো, হ্যাঁ, ওই এসছে। আমার খুব আনন্দ লেগেছে। যাই এই যোগব্যায়াম করা বা যোগা করা তারা করে, তুলিকা একজন হাত তুলছে, হ্যাঁ, উনিও তারপরে এসছে। হ্যাঁ, তা এইরকম আমাদের সময়, ঠিক সময়ে আসতে হবে। যেরকম যোগব্যায়াম, যোগের প্রথম যোগ যদি প্রথম দেখা যায় সেটা হচ্ছে পতঞ্জলি, তার প্রথম যোগসূত্র হচ্ছে অর্থাৎ যোগা অনুশাসন, মানে অনুশাসন না থাকলে যোগ হয় না, তাহলে অনুশাসনটা আমাদের রাখতে হবে। হ্যাঁ, এইবার হচ্ছে তাহলে এখানে আমাদের একটা হচ্ছে, আর এছাড়া আমরা যেটা করছি এখানে আমরা আর একটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের কিছু ক্লাস করছি। আমি অলরেডি 2টো করেছি, আরও করবো। প্রথম দিকে একটু বড় গ্রুপে করছিলাম, এখন দিচ্ছি এটা এত ছোটো গ্রুপে না করলে জমছে না। তো আমরা 10 জন করে নিয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট, হাউ টু রিডিউস দ্য স্ট্রেস, কীভাবে আমরা স্ট্রেসকে ম্যানেজ করবো, কীভাবে কমাবো, কোথা থেকে আসবে, এই নিয়ে আলোচনা করছি। আপনারা যদি এর মধ্যে উৎসাহিত হন, আমার 80 জন আছে তারা করবেই, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি অন্যরা করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমাকে যোগাযোগ করছি। এইটা আর একটা হলো। এছাড়া যে ছাত্র শান্তি, এটা কিন্তু খুব শক্ত কাজ, মানে আমি বলছি যে কিন্তু প্রচুর এটাতে না প্রচুর সময় এবং শ্রম দিতে হয়। এবং আমি একটু দেখছিলাম যে টোটাল যদি করতে হয় তো প্রায় 40 থেকে 42টা ছোটো ছোটো অ্যাক্টিভিটি করলে একটা ওই হলো, এগুলো আমি দেখি। তো এখানে আপনাদের একটা সুযোগ আছে, আপনারা যদি সেবা করতে চান, এর কোনো একটা জিনিস আপনি নিলেন, বা আমি মনে করুন সকাল এখানে বৃহস্পতিবারে একটা নাচের হয়, ক্লাস হয়, সেখানে এসে কিছু সাহায্য করতে পারেন। এই সাহায্য হাত না বাড়ালে আমাদের পক্ষে একটু অসুবিধা। সবাই মিলে আসুন, সবাই মিলে করুন। আর একটা হচ্ছে
এই যে সমালোচনা না, এটা এটা ঠিক আছে, এটা একটা কিছু সহজাত প্রবৃত্তিও আছে। কিছু মানুষ ওটাও সহজাত ব্যাপার হয়ে গেছে, সেই জন্য এটা না বলে কমানো যাবে না। অনেক সময় আমরা বলেন যে কে বললাম, ও বলে কমানো যাবে না, ও বলবে কি এটা। হ্যাঁ, তো এগুলো যত পারো একটু কমান। এই কদিন আগে আমি এখানে শুনলাম যে একজন এসেছিল, তার সঙ্গে কথাবার্তা বলা হলো, বলে সে চলে যাচ্ছে, তাকে নাকি বলছে, আমাকে বলেনি, গৌতমকে বলেছে, সে বলেছে বাবা এখানে তো চুষে দিচ্ছে। তো আমি বলছি চুষে দিচ্ছে ব্যাপারটা কী বাবা, এতক্ষণ ধরে কথাবার্তা বললাম, এবং আমরা যে টাকাটা নিই না, এটা স্বামীজি ঠিক করে দিয়েছে কত টাকা নেওয়া হবে, কত পুরোহিত পাবে, কত করে আমরা দেখি যে খুব একটা থাকে না। আর যদি আমার পরিশ্রমটা ধরে তো কিছুই থাকে না, নেগেটিভ থাকে। হ্যাঁ, প্রচুর পরিশ্রম আছে এর পেছনে, তাও খুব একটা থাকে না। এবং প্রত্যেকে বলে যে, যখন আমি কথা বলি যে আমরা গেছিলাম, কেউই তো বোকা নয় এখন যে সব করে এখানে চলে এলো, তার আগে বিভিন্ন জায়গায় ঘুরে এসে বলেছে না প্রত্যেক জায়গাতে অনেক বেশি নেয়। যেমন এই আপনার এই যে জামদাপের কাছে আছে, ওখানে আপনি যা টাকা পয়সা তো নেবেই, ওদের একটা আবাসিক আছে, সেখানে 40 জন থাকে, তাদেরকে খাওয়াতে হয়। আমাদের এখানে খাওয়া দাওয়া কোনো নয়। আমি একটু বলে রাখি, আমাকে প্রত্যেকেই না বলে, আপনি কিন্তু ওই একদিন বাদে যেটা মাছটা দিয়ে বাড়িতে খান, ওটাতে কিন্তু যাবে। আমি যদিও যাই না, আমি কোনো এতে খাই না এটা, কিন্তু প্রত্যেকে বলে সেই ধরনের রিয়াজও বা সেই ধরনের সম্পর্ক আমরা করি। এইটাই করতে হবে। সেবা তো শুধু সেবা নয়, তার সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, সেটা যাতে আমরা করি। হ্যাঁ, এইটুকু বলার ছিল। আর আপনারা পারলে একটু করে সাহায্য করুন আমাদের, কারণ আমাদের অনেক লোড হয়ে যাচ্ছে। আপনারা মাঝে মাঝে এসে কিছু কিছু ছোটো ছোটো জিনিসে যদি আপনারা বলেন, আমি বলে দেবো কে কোনটা সাহায্য করে। যেরকম ওখানে দিদি বসে আছে, এই যে সকালবেলায় এসে জায়গাটাকে রেডি করা, তারপর দিদি এসে মেজার করে, তো এগুলো যদি আরও কয়েকজন আসে যে আমিও তার সঙ্গে থাকবো, এগুলো থাকতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।